শিয়ালের মতন চালাকি করস তুই আমার সাথে না? এই তুই কি মনে করছিস তুই এই গ্রামের সব বাড়ি বাদ দিয়া আমার বাড়ির চারপাশে ঘুরঘুর কেন করো বুঝি না? আমার চুলদারি এমনি এমনি পেকে গেছে। এমনি এমনি পাকবো কেন? বয়স হয়েছে এই জন্য পাকছে। দেখেন চাচা, সাদা মনে আসছিলাম আপনার বাড়ি পাহারা দিতে, আর আপনি আমার উল্টা উল্টা কথা কইতেছেন। চেয়ারম্যান যখন ছিলেন টাকা পয়সা তো কম কামান নাই। সবাই জানে যে আপনি টাকা পয়সা ব্যাংকে রাখেন না, ঘরের মধ্যে রাখেন। এটা কিন্তু বেমান হইতেছে। এই তুই কার লগে কথা কস? কার লগে কথা কস তুই? কার লগে আবার কথা কমু? মাটির লগে কথা কইতেছি। আইছিলাম আপনার উপকার করতে, আর আপনি উল্টা পাল্টা কথা শোনাই দিলেন। আমার উপকারের দরকার নাই। গত নির্বাচনে বাড়ি বাড়ি গিয়া যে আমার নামে বদনাম করছস সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আপনার নামে কোনো বদনাম করি নাই। আমি আমার নিজের আব্বার নামে নির্বাচনী প্রচারণা চালাইছি। এখন আমার আব্বা ভোটে দাঁড়াইছে, আপনি ভোটে দাঁড়াইছেন। আমি যদি নিজের আব্বারে বাদ দিয়ে শ্বশুর আব্বার নির্বাচনী প্রচারণা চালাই, তাহলে মানুষজন আমার কি করবে? এই কি করি তুই? শ্বশুর আব্বা মানে কি? তুই কারে শ্বশুর আব্বা কইলি? সরি, মুখ ফুসকে বাইরে হয়ে গেছে আব্বা। আবার কয় আব্বা? জিনজানি কোনার কার? এই তুই বাইর হ। তুই অক্ষরে আমার বাড়ির থেকে বাইর হ। আর কোনোদিন যাতে আমার বাড়ির চারপাশে তোরে না দেখি, আমার মেয়ের আশপাশে তোরে না দেখি। বাইর হ। যাইতেছি, গুড নাইট। হুঁশিয়ার, সাবধান। কিরে? আরে কইস না, চোর শাশুড়ে বইরা গেছে, এখান দিয়ে ঘুরঘুর করতেছে সব। তুই এত রাত্রে বাইরে হয়েছিস কেন? ভিতরে রাত্রে বেলা বাইরে আসিস না, কোনো কিছু ঠিক ঠিকানা নাই।